হাই ভোল্টেজ প্রথম ম্যাচের পর সবার নজর ছিল কোটি টাকার নাইম শেখের দিকে, কিন্তু তিনি করেছেন হতাশ। মাত্র ১১ রানেই ফিরেছেন সাজঘরে। তবে সেই আলোচনাকে থামিয়ে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। শেষ দিকের বাজে বোলিং আর ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে জয়ের দেখা মেলেনি নোয়াখালীর। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাইম শেখ শুরুতেই ফিরে গেলেও প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত টিকে ছিলেন পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ। দেশের জার্সিতে মাত্র ৩ টি-২০ খেলা এই ব্যাটার চট্টগ্রামের হয়ে করেছেন সর্বোচ্চ ৮০ রান, কিন্তু খেলেছেন ৬৯ বল। টি-২০-র সাথে যা বড্ড বেমানান, কিন্তু তবুও ওদের সংগ্রহ ছিল ১৭৪ রান। ১৩ বলে ২৬ রান করে ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান রেখেছেন অবদান। মাহফিজুল আর জয়ের সংগ্রহ ছিল ১৬ এবং ১৭ রান। আগের ম্যাচে চেজ হয়েছে ১৯০ রান। ১৭৫-এর লক্ষ্যটা তাই নোয়াখালীর জন্য খুব বেশি কঠিন হবার কথা নয়। কিন্তু কিসের কি, খালেদ মাহমুদ সুজনের এই দলটা মাঠের খেলায় সমর্থকদের ডুবিয়েছে হতাশায়। পাওয়ার প্লেতেই ওরা হারিয়েছে ৩ উইকেট। হাবিবুর রহমান সোহান ১৫ রান করলেও সাব্বির হোসেন আর ক্যাপ্টেন সৈকত আলী ফিরেছেন সিঙ্গেল ডিজিটেই। জাকের আলীর সামনে সুযোগ ছিল হিরো হবার, কিন্তু তিনিও রেস্ট টেনেছেন জাতীয় দলের ব্যর্থতার। ফিরেছেন মাত্র ৬ রানে। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নোয়াখালীকে কিছুটা আশা দেখাচ্ছিলেন পাকিস্তানি ব্যাটার হায়দার আলী। তানভীরকে পরপর ২ বলে ২ ছক্কা হাঁকিয়ে সমর্থকদের মনে করেছিলেন আশার সঞ্চার। কিন্তু তানভীরও যে এখন ইন্টারন্যাশনাল সার্কিটের বোলার, ব্যাটসম্যানদের বেশ ভালোই রিড করতে পারেন বাঁহাতি এই স্পিনার। তাই তো পরের বলেই ফিরিয়েছেন হায়দার আলীকে। সেই রেশেই হাসান মাহমুদকে ডাক আউট করে ম্যাচ থেকেই নোয়াখালীকে ছিটকে দিয়েছেন চট্টগ্রামের এই স্পিনার। ১০৯ রানেই ওরা অল আউট। বিপিএলের আগের দিন মালিকানা পরিবর্তন, অনেকেই যাদের নাম দিল কমিটির টিম, সেই দলটাই প্রথম ম্যাচে তুলে নিল ৬৫ রানের দাপুটে জয়। মাঠের খেলায় ওরা দেখিয়ে দিল বাইরের কোনো ঘটনাই পারেনি ওদের স্পর্শ করতে। অন্যদিকে মাঠের বাইরে আলোচিত নোয়াখালী প্রথম ম্যাচেই ভরাডুবির শিকার। খালেদ মাহমুদ সুজন করতে পারবেন তো নোয়াখাইল্লাদের উদ্ধার? সাদাতুর রাফি, ৭১।